তাহলে আমরা ভোট দেব অসৎ না সতেরে, খারাপ না ভালো রে, বেনামাজি না নামাজি রে, এই আমানতের খেয়ানতকারী না আমানতকারী রে, আমানতদারি রে। এই লোকটির আমরা চাইয়া চাইয়া বালা তো কঠিন বালা পাওয়ার এর ভিতরে আমরা বিছেরা সাহেব কোন মানুষটার ভিতরে তুলনামূলক ভাবে এই জিনিসটি আছে আমরা তার। আমি কোনো কেউ নাম কইছি না, আমি কেউ নাম কইছিও, আমি খালি লক্ষণটি কইয়া গেছি। আপনারা বিচাইরা বার কইরা কারবার গড়াই লাইবেন। আল্লাহ যা করে করবো, সবাই কোনা আমি। আচ্ছা গেল 1 নাম্বার। 2 নাম্বার আরেকটা কথা আছে। আমি যদিও হন মফিজ ভাই আব্বা নাই তো না, না এবার আমরা আল্লাহ করছি আমার সাথে এক লোকে পড়তাম। তা এবারায় আমার বড় উপরে ক্লাসে পড়তাম, এবারে নিচের ক্লাসে পড়তাম। তো এই যে মফিজ ভাইয়ের যদি আমি কই মরে যাই, আপনি মানুষ বেশি সুবিধার নাও, মানুষ বেশি সুবিধার নাও। আর আপনি সুবিধা হইবেন কেমন? আপনি আব্বা কি ভালো মানুষ, আপনি ভালো হইবেন কেমনে? এই কথাটা যদি আমি এবারে কই, এবার লগে লগে সোহের ফানি ছাড়া দিব। আপনি ফিসটা বসেন দেখিয়া যা মনটা ধরে তা এখন আপনার মহব্বত করি দেখিয়া আপনি এটা একটা কথা কইলেন নেত্রী মানুষের সামনে। হ্যাঁ আমার আব্বা কিতা করছে আপনার খারাপ, আপনি কথাটা সুন্দর হয়েছে না ভাই কইছে, এবার কান্দা দিছে বড় বড় ইয়া। আমি কি আনসার দিয়া ধরছি, আমার মজা না করলাম আপনি কান্দে গীতে না 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 না, এটা কলজাত গিয়া লাগছে। আমি এই কথাটা কইলে মফিজ ভাইয়ের কলজাত গিয়া লাগে, তা আমারও তো আব্বা নাই, আমার কেউ কইলেও তো কলজাত গিয়া লাগবো, এইটা স্বাভাবিক। তাইলে মরা বাপ লইয়া কথা কইলে মানুষের কলজাত গিয়া ফুটাইতে লাগে, ভালো হোক খারাপ হোক। আব্বা ও তোমার আব্বা লইয়া কথা কইলে এইরকম লাগে, আর তুমি জাল ভোট দিতা গিয়া নিজের বাপের নাম নিজে যে বদলাইয়া কইয়াইছ, 9 জন সাক্ষী রাখা আলমগীরের ফুতে করিবে পয়লা গেছে। পরে এজেন্টে জিজ্ঞেসে কি নাম, কয় করিম। বাপের নাম আলমগীর। তো করিমের ফুট আলমগীরের ফুট করিমে পয়লা ভোটটা ঠিকই দিছে। পরে ফাপ্পার কষ দিয়া ডাক মাক তুললা, পরে গেছে কুদ্দুচার বাহের ভোট দিত। জিজ্ঞেসে কি নাম, আব্দুল কুদ্দুস। পয়লা নিজের নাম বদলাইছে। এরপরে জিজ্ঞেসে আব্বার নাম কি, আব্বার নাম হইল আব্দুর রহিম। আব্দুর রহিম কইয়া এই যে এবার আলমগীরের ফুতে রহিমের ফুত কইয়া 5 জন এজেন্ট, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার দরজাত খেয়ে রইছে। 9 জন রে সাক্ষী রাখা তুমি যে বাপ বদলাইয়া ভোট দিয়া আইলা, তোমার এটা বাপ তুললা কথা কইলে কইল জাত লাগে, নিজের বাপের যে নিজে বদলাইলা তোমার কই গিয়া লাগে, বাইত গিয়া চিন্তা কইর, ঠিক কিনা কয়? আরে মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমি কে রে বাপ বদলাইতাম, ঠিক রে? আমরা বড় হাতুয়ার মহিলারা সেগা কইতাছে আজজন আকাশের হুজুরে ধরছে বেড়াইত রে, বেরিয়ে বালা বেরিয়ে বালা, এবারে জামাইন নাম্বার ইয়া বদলাইয়া ভোট দিয়েছে না। এবারে জামাইন নাম বদলাইয়া ভোট দিয়া ইয়া পড়ছে। এবারে আনোয়ার হোসেনের বউয়ে কুদ্দুসের বউ কইয়া ভোট দিছে। সাক্ষী হইল 9 জন। আমি কই আম্মা গো বিয়ে হইতে সাক্ষী লাগে 2 জন, তুমি জামাই বদলাইছ 9 জন সাক্ষী রাখা, তুমি ভোট দিয়া সাইরা তুমি কুদ্দুসের বউয়ে আনোয়ার হোসেনের নাম কইয়া যে ভোটটা দিয়াইছ। আম্মা ভোটের পরে কুদ্দুচার ঘর যাইও না, তুমি তাড়াতাড়ি কোনাচ্ছা আনোয়ারের ঘর যাও, তুমি কোনো আর কুদ্দুসের নাই, ঠিক কিনা কয়? ভাই কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। আমি কে রে জাল ভোট দিয়া জামাই বদলাইতাম, আমি কে রে জাল ভোট দিয়া বাপ বদলাইতাম? হ্যাঁ বাপের তুই অস্বীকার করে লইছ দাদা, হ্যাঁ এটা একটা কথাই না। আমরা এই কাম কেউ জানা মতো করতাম, কথা কথা জানা মতো করতাম, সবাই কনা আবির ভাইও। আমরা যেটি করি এটি হলো লৌকিকতা, এগুলা কি প্রদর্শনেচ্ছা, তাকাল্লুফি লৌকিকতা, এটির নাম আল্লাহর ভয় না। এই যে আমরা 12ই রবিউল আউয়াল আইনে আমরা তারা দেখছেন না মিছিল বার করে, তারপরে গিয়া আমি নিজের চোখে দেখুন সারা বুঝবাই, আমি যদি কোনো শুনি যে অমুক এইটা কইছে, আমি আবার হ্যাঁ যাই গিয়া সেটা এই হেবাটারে জিগাই যে আপনি কি এই কথা কইছে, এরপরে এটা ওয়াজও কই, এর আগে হই না আমি কই না, কারণ এটা ফেসলা করার সম্ভব। সুবহানাল্লাহ কোন কেন? এই যে আবুল সরকারি বিলে আল্লাহরে লইয়া কিতা কইছে, আমি কোনো হইন্যায় পরের দিন কইছি না,
আমি এই মোবাইলের ভিতরে বিচারও শুরু করছি, কখনো কইছে বিচারতে 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 ফাইয়া লাইছি। আবুল সরকার নিজে কইতাছে আমি চাইয়া রইছি, হ্যাঁ তার মুহে লড়তাছে, এটা কোনো এআই টিআই না, এটা অরিজিনালটা আমি বার কইরা দেখিয়া এর পরের দিন থেকে তারে আঞ্জা দিয়া দৌড়া লাইছি। আল্লাহ দা করে করে ভাইও, তাইলে মোহব্বতটা আর আল্লাহর ভয়টা কি জিনিস এটা যতদূর চিনাই দিয়া, আর এই মাদ্রাসার ব্যাপারে আমরা কি করণীয় এটা কতদূর কইয়া দিয়া, তারপরে ইনশাল্লাহ আমি যাই। আমার কোনো অযথা হইনা দিন না, আমার আবার আরেকখানো মাহফিল আছে। আবু হানিফে যে এত বড় কারবার গড়াই লইল, তখন আমি যদি নাই, আবু হানিফে যে দূর কষ্ট হইবে আরতে বেশি পাইম আমি। এর লেগে আমি কিছু আবু হানিফ মাগরিবের পরে হইলো আমি যাইম, এইটা আজ আবার ওই দেবিদ্যার মাহফিল বৈশেরকুট মাদ্রাসা। তো এর লেগে আমি হেন দিয়া করাচ্ছি এগুলো যদি নিম সাইড দিয়ে বাড়ি যাই, নিম সাইড দিয়ে বাড়ন যাবো নিম দিয়া, তো নিম সাইড দিয়ে যদি বাড়ি যাই কোনাইচ্ছে গিয়া সেটা আমরা এই বৈশেরকুট যাই গেতাম ফারা। তো এর লেগে আমি কইছি মাগরিবের পরে হইলে আমি আইতাম। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ আনছে, আপনার লগে দেখা হয়েছে, না দেখা হইলে আমার যেই খারাপ লাগলো হইল। তো এই যে তাকওয়া, এই আল্লাহ নবীর মহব্বতটাকে বুঝাইলেই দিল। নবীর মহব্বত হইল এই আমি এখন সহজ করে কইতে আসি। এক বেড়ার মনে করেন ফাস্টফুড সব দিয়ে মাসাল্লাহ বালা, সুইটারও শয়তানের হেডকোয়ার্টার, তো বেশি আদর পাইয়া শয়তান হয়ে গেছে। তো নামাজ টামাজ পড়ে না, রোজা টোজা রাখে না, তারপরে আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ইয়াপ্পা টিয়াপ্পা খায়, ডাইল ডুল খায়, তার বাহের টেহা আছে। এর ভিতরে দিয়া এই এবারে প্রত্যেকদিন নামাজও যাইতে ইমাম সাহেব কয় আপনার মসজিদ কমিটির সভাপতি, আপনার এই দামরা ফুতে এই বড় মিথ্যা থাকে, তে যে মসজিদ আইয়া না তোরা বেড়া, এটা দেওয়া একটা শরমের কথা, আপনি সভাপতি, এটা নিয়ে অনেকে গাওয়া বাজনা করে। আমি তো অনেক চেষ্টা করতেছি হুজুর, তে তো আইয়া না। তাহলে প্রত্যেক দিন ডাক দেয়, তে আইয়া না। পরে একদিন তার বাপে তারে কইছে আবজার নেমে তারে, তে এই তার বাপে ডাক যে ওঠ, তো উঠতো না, তো ঘুমায় দো। তারপরে আবার তারে ডাক দিছে, পুত্রে আজ নিয়ত করছি তোরে না লইয়া যাইতাম না, তুই উঠ তাড়াতাড়ি। করলে আমি কোনো যাউন না, ফাল দেও উঠ তুই, না হইলে হইতো না। তে সেইটা করতেছে, আব্বা হও এই আমার মতো বয়স থাকতে আপনি কিতা করছেন, সাসারি জিজ্ঞেসলাম সব শুনছি, বেশি জ্বালাইয়েন না, সব কথা ফাঁস হয়ে যাব। তারপরে ইজ্জতের ডরে আর ডাক দিয়া না দিয়া গেছে গা মসজিদ, আল্লাহর কাছে গা কান্দা দিছে, আল্লাহ হোক তে আমার ইজ্জত লইয়া টান দিছে। এখন আমি আর কিছু কইতাম না, যা কনের তুমি কইও। আমরা তারা যতক্ষণ নিজে পারে এতক্ষণ করে আল্লাহরে দেয় না, যতক্ষণ দেখে যে আর পারে না এরপরে গিয়ে আল্লাহরে দেয়। এবার যে মাগরিবের পরে আইতো লইয়া পকেট থেকে খুঁটের ভিতরতে 500 টিকা নোট ফুরিয়া গেছে গা, খালের তে যে দৌড় দিয়ে ফাড়িতো লইছে এর ভিতরে ঢিল খাইয়া ফুরিয়া গেছে গা। এবার বাচ্চা হারিকেন আনছে, টর্চলাইট আনছে, তাইরে আনছে, তারে আনছে, বিডিরে আনছে, হগলে মিল্লা ফজর পর্যন্ত বিচারছে, টেহা আর পায় না। ফজরের আজান দিছে, পরে বাজ্যে গেতেছে, ইমাম সাহেব কয় কি তার বিচারে, কয় না ওই 500 টাকা সদগা দিয়া গেলাম। তুমি 10 টাকা মসজিদও দাও না, 500 টাকা সদগা দিয়া গেলাম না ভাড়া। তুমি বাটফার বাচ্চা যখন তখন না সদগা দেস, যখন ফারে না লাইন গাট ফাড়ি গেছে গা, অহন তে ইজ্জত লইয়া টান দিছে। তে একদিন এইরকম হইছে না, তারে কে রে আপনি সকালে বক্তব্য দিলেন না, এরপরে গেলে তারে মাদ্রাসা দিলেন না, তারে তে সুইটটা থাকতে তারে দিছেন গিয়ে কেজি স্কুল, তে সিহনের কথা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তে শিক্ষা বসে টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা কও? অহন আর এসে তেন কিতে অহন আল্লাহর কাছে বিচার দেন কি তেন থেকে একদিন মারফেটের তেতে এমনি বাড়ুইছি, তো ভালাই বাড়ুইছি, তারে শয়তান বানাইছে তার মায় তার বাহে মিল্লা, ঠিক কিনা কও? আরে সাপ বানাইবো, ইঞ্জিনিয়ার বানাইবো, ডাক্তার বানাইবো, এই তারে টাই ফিন্দাইছে, টাই ভেড়া, তে তার যে শ্বাস চলে না, তারে টাই লাগাই আরো ধুম বন্ধ করে লাউনের কথা। ভাত খাইতে ভাত পাইছো না, হগিন্নির ফুতের নাম মিয়া খা, ভাত খাইতে ভাত পাইছো না, টাই লাগাও। এরপরে নিয়ে ভর্তি করাইছো কেজি স্কুল, কেজি স্কুল আউজু নাই, বিসমিল্লা নাই, সুরা নাই, কেরাত নাই, অজু নাই, গুসল নাই। তো এরপরে গেছে গা ইসপানি স্কুল, এরপরে গেছে গা তারা ডাক্তার বানাইছো, এরপরে অহন্তে তো নর্মাল ডেলিভারির জায়গায় সিজার তো করবই। তো দুনিয়া বুঝছে, আল্লাহর ভয় চিনছে না, ঠিক কিনা কও? এটা আমরার দোষ, আমরা যারা মা বাপ এটা আমরার দোষ। ফুতাইত কোনো জন্মের পরে খারাপ হয় না, আমরাই তান্ডিরা খারাপ বানাইছি আদর দিয়া দিয়া। আমি সেই দিন রানীর বাজার চুল কাটতাম গেছি, দেখি যে এক বেডিয়ে সুইটারে রয়েছে চুল কাটতো, তার চুল কাটতে সারছে, পরে তার মায় কয় এই সিহন সিহন দুইটা র্যাক দিয়ে, এটা টেলিভিশনে দেখছে, বেশি সুন্দর লাগে, তাই আবার র্যাক দিছে, র্যাক দিছে। আমি কি তার রে এটা করছত কেটে শুনলি রে, কয় বেটি কইছে দিতাম। আমি কইলাম গো
আপনি একটা কাম করলেন, তারে যে এই বয়সে এই কারবার গড়াইলেন, তা তো বড় হইলে তারে আর কন্ট্রোল করতেন পারতেন না, তারে কি রে র্যাক ম্যাক দিলেন, তে অহন দিছে দুইটা। আল্লাহ করলে বয়সে বয়সে প্রতি বছর যদি একটা করে র্যাক বাড়ে, তো মাথা কামাইলে অন লাগবো লাস্টে দিয়া। কেডাই বুঝাইব, কে বুঝাইব? এখন ওই তারে ডাক দিছে, কথা মনে আছে নিও, আর পুত্র উঠতে নামাজ, তা তো আর গেছে না, তারে ডর দেখাই দিছে, তার বাপের ডর দেখাই দিছে, এবার আর ডাক ডুক দিছে না, মসজিদে গিয়ে বইয়া রয়েছে। কতক্ষণ পরে তার মনটা খারাপ লাগছে, হারে আব্বা এমনি ডাক দিল, আমি গেলাম না, মনটা খারাপ। তে করছে কি, এবার কতক্ষণ পরে ফজরের পরে দিয়ে মসজিদে গিয়ে দেখে তার আব্বাই বইয়া বইয়া ওজিফা আদায় করে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, দুরূদ শরীফ পড়ে, এশরাক ফইডা এবার একবারে বাড়িব। তেফিসি দিয়া গিয়া আব্বা আসসালামু আলাইকুম, ভাই আরে ডাক বুধে কবুল হয়ে গেছে গারে। তে তো এই টাইমে মসজিদ আওয়ানোর কথা না, তে বইয়া দুইকাশে রে আব্বা তসবিটা দেন, তসবিটা আতলে কইতেছে, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। তার বাপেরও গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। মানুষের 5-6 ফুট কি হতো থাহে, এরকম একটা থাকলে তো সারে। তে মাশাআল্লাহ কি মানাটা মানতে আছে, বাপেও খুশি, তেও কইয়া খুশি। এরপরে আব্বাই কয়, পুত্র একটা কাম কর, কোনোদিন তো ডরে তরে হারা দেই না, দোয়াল গায়ে লেগে তুই এ দুগলা ঘাস তুললা লই আয়, শীতের ভিতরে আমার আর জান্ডায় দেয় না। দেখো আব্বা আবার বন, আবার বয়া, আব্বা আপনারে মানি মানি, আব্বা আপনারে আমি মানি। আব্বা ও কালীর বাজারের মানুষ, ধনুয়া খোলার মানুষ, বড় হাতুয়ার মানুষ, কুমিল্লা সদরের মানুষ, নিমসারের মানুষ, বরুড়ার মানুষ, মন দিয়ে শুনো রে আব্বা। ফলায় কয়, আব্বা আপনারা আমি মানি, কারে মানুষ দেখিয়ে তো কইলাম দুগলা ঘাস তুললা লই আয়। কয় আব্বা আপনারও তো আমি মানি, ঘাস তুললা যদি মানন লাগে তইলে দো মানা হইছে নিও। কথা কন মানা হইছে নি, ভালো করে বুঝা কন মানা হইছে নি। আব্বা আপনারে মানে তসবি ফইরা কইছে, কিন্তু যখন কইছেন ঘাস তুললা লইয়া তখন তে গেছে না, এটা যেমন মানা হইছে না। আপনি নবীরে মানে, নবীর লেগে কলজা, নবীর লেগে ভাল দিয়ে উঠটালার, ইয়া নবী আলাইকা সালাম আলাইকা কইয়া আপনি চিল্লান দিয়া অনেক সময় এসকেট ঠেলায় আপনি গরসা করে তুললা লইছেন, মাথার নিয়ে তীরটা বাড়ি খায়, সব ঠিক আছে। আমি কই মহব্বতের শেষ নাই, কিন্তু নবী জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়লো না। আপনি মিছিল করতে করতে আসরের টাইম শেষ, মাগরিব ফাড়ি গেছে গা, আপনি নামাজ পড়লেন না, আরেক বেড়ায় যে গেল নামাজটা পড়াল, আপনারা হুজুর আছেন খালি নামাজ লইয়া মহব্বত। হুজুরে দম খাইয়া ফোদাইয়া লালে লাল করে আপনারা হুজুররা খালি নামাজ লইয়া আছেন, নবীর মহব্বত সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই। নাউজুবিল্লাহ কন না কেন? আবার আপনারা হুন্না যান, ওই ফুতে যে কইছে আব্বা আপনারা আমি মানি, ঘাস তুলতো কইছে পরে যেমন মানা হইছে না। আপনি যে কইলেন ও নবী আপনার লাগে আমার কইজা, আমি কই না কইজা দেওয়া হইছে না, কারণ তোমার যখন নামাজের কথা কইছে সেই নবী জীবনে কত নামাজ ছাড়ছে না, আর তুমি জিগাতে জিগাতে নামাজ কাজা করছো, তোমার মানা হয় না, তোমার মানা হইছে না। এক নম্বরে মানা কারে কয়, নবীজি যেমনে খাইছে আমরা এমনে খায়াম, নবীজি যেমনে চলছে আমরা এমনে চলাম। নবীজি যেমন হারাম খাইছে না আমিও হারাম খাইতাম না, নবী যেমন নামাজ ছাড়ছে না আমিও নামাজ ছাড়তাম না, নবী যেমন মিছা কথা কইছে না আমিও মিছা কথা কইতাম না, নবী যেমন এই পরিবারের মানুষরা ঠগাইছে না আমিও ঠগাইতাম না, নবী যেমন প্রতিবেশীরে ধাক্কাইয়া এই মাথাত নিছে না আমিও নিতাম না, নবী যেমনে যেমনে সবদি কাম করছে, ফজওয়ালা মানছে ধন্যাখলা বাজারতে বড় হাতুয়া যাইতে আছে, নবীজি যদি দেখতো কিতা করতো রে, নবীজির মতো মানছে গিয়া কইতো ভাই আপনি তো ফজারা নিতে কষ্ট হয়, আপনি আমারে দেন, আমার দোয়াত খালি, আমি আপনারে বাইক নিয়া দিয়াই। আমরা দেশে এই মানুষটি কই রে, আশেকে রাসূলের অভাব নাই, নবীর সুন্নত মানুষ মানুষ না মানুষ নাই, ঠিক কিনা? মুহে কইতে তো কোনো টেহা লাগে না, পয়সা লাগে না, জিগার দিতে তো কোনো মেহনত লাগে না। ফজরের টাইমে এই শীতের ভিতরে শেষ রাইতে উডনটা কি কষ্ট, যে বেড়া নামাজ পড়ে হ্যাঁ বেড়ায় না বুঝে, আপনি হইতা থেকে কি বুঝবেন? আপনি তো শেষ রাইতে গজল কইতাছে, এই দুনিয়া একদিন হবে আখের ফানা, কেউ রবে না।
কথা তো সত্য। তো কেউ যখন রবে না, আখের ফানা হয়ে যাবে, তা আপনি হুত্যা রয়েছেন কি উত্তেন আপনি? হইতে হইতে গজল গাইতেছে, নায়নাত করে হনাইতে আছে, আবার দাদিয়ে ভিতর বেতে কইতাছে তোর দাদার গলা আগে আরো মধুর আছিল। আপনি বুড়ো হয়ে গেছেন গা, আপনি ওখানে গজল কর, আপনি মানবেন কবে? ভাত খাইলে উপকার হয়, খালি আপনি এটাই কইয়া গেলেন। আপনি একদিনও ভাত খান না, খাইবেন কবে? ভাত খাইলে যে উপকার হয় এটা সকলে জানে, গুস্ত খাইলে কাম হয় এটা সকলে জানে, আঙ্গুর খাইলে শৈল জোর হয় এটা তো সকলে জানে। তো খান না কিনে আপনি কেডাই বুঝাই? একটু চিন্তা করেন। আমার আবু হানিফ সে চিন্তা করছে এই এলাকার মানুষটিরে করে করে যেন কোরআনের হাফেজ তৈরি হয়ে যায়। ওই যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যেন সোনার মানুষ তৈরি করা যায়। আবার যেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই মানুষ যেন তৈরি করা যায় যেই মানুষের কলজার ভিতরে আল্লাহর ডর। ছেলে এদিকে আসো। তে মনে করছে অন্য হুজুর, তে তো হুজুরে চিনছে না। তে হন তুই নমুনাটা কি চাইতেছে দেহস না? তুই একটা ফানা ফানা হয়েছে কিতাছে তে উঠে না, ওই তে হাজি মহসিন আরেকজনটা জায়গা দেয়, জায়গা দেওয়ার লাগতো না, বইয়া থাকো। আমিন কর ভাই, আমি আপনার শত্রু না, আমি আপনার ঘরের মানুষও, আমি আপনার আপন মানুষ। কত জায়গার যাই, কত দেশও যাই ওয়াজ করতাম, এই এত কাছের মানুষ কই পায়? আপনারা যদি একটা মানুষ জাহান্নামের দিকে নিয়ে যাই টান দিয়া, আমরা যারা আছি আমরা কোনো দেখলে ভাল লাগতো না, আমরা ফরানটা ফুট আরে এই মানুষটি কত মহব্বত করছে রে। মাগরিবের পরে দৌড়াই আইয়া পড়ছে নাগেশের হুজুরাই বহুন না, এত সে মহব্বত। একটা মানুষ জাহান্নামে গেলে কলজায় তো মানত না, কলজায় তো মানত না। চিল্লাইতাম না ফারাম, চিল্লানে তো কোনো কাম হইতো না। ফেরেস্তা আপনি খেলে রয়েছেন কীর্তেন, আপনি জান্নাত তো যাইবেন নি না, তার আল্লাহকে যাইবেন গা। দমক দিয়া লাইলে তো আমি তাড়াতাড়ি আপনারা হালাইয়া, যদি আল্লাহ কফালত দেয় আর কি, না দিলে তো দরা খাইয়ে লাইলাম না। এই বড় হাতুয়ার মানুষ, আবু হানিফ কমপ্লেক্সে যারা আইছো তোমরা শুনো, ১৫০০ বছর আগে আল্লাহ কয় ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনা লাইছে রে মিনাল মুমিনিনা, কয় কাটতে, কয় আমরা যারা মাহফিল বইয়া রইছি মুমিন আমরাতে, কয় কিতা কিনছে, কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর তাদের মাল। আমরা কইতে আমরার জান আর মাল কি আল্লাহ কিনছে? কয় হ কিনছে। কি দিয়া কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে এটার নাম হলো জান্নাত। তাইলে আমরা এখন জান্নাত কিনছি, জানার মাল আল্লাহর কাছে বেচছি, ঠিক কি না? কও সময় কম আর স্লোগান দিয়ে সময়টা নষ্ট করে না, দুইটা কথা কই আলাই। আমিন কর না কেন? জোরে কর না কেন? এখন জান্নাতের মালিক কারে? কি দাঁড়াইতে সবাই বলো, জান্নাতের মালিক কারে? আমরা বেড়াইতে, আমরা জানার মাল দিয়া কিনছি, জানার মাল আল্লাহরে বেচছি, আল্লাহতে জান্নাত কিনছি। তাহলে এই জান ব্যবহার হবে কি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহর পক্ষে। এই মাল ব্যবহার হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? যদি স্লোগান দেওয়াই লাগে, দেওয়া লাগবে কি ইসলামের বিরুদ্ধে না পক্ষে? তাইলে যেহেতু আমরা বেচালাইছি, এই জানের উপরে মালের উপরে আমরা কোনো অধিকার নাই। আমরা জান্নাত পাইলে এসারে আল্লাহ তুমি যেমনে কও, আমরা মাগরিবের পরে ওয়াদা করতে আছি, আমরা জান আর মাল তুমি যেমনে কইবা আমরা হেমনে ব্যবহার করা। তুমি যে আমার কাছে দিয়া রাখছো আমার হতো এটাই তো বেশি। আমরা জান্নাতে না পানা জানার মাল তো বেচে এলিছি, তারপরেও যে আমরা লগে আছে তুমি যেমনি কইবা এমনি আমরা কাম। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ যা বলেন তাই আমাদের জন্য বিধান। পাশাপাশি নবীজি যা বলেন, নবীজি যা করেন, নবীজি যা সমর্থন করেছেন সবগুলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নবীজিকেও বলা হয় শারেও, তিনিও শরীয়ত প্রণেতা। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার আমার নবী। নবীজির আগে এই যে মাদ্রাসাটা যে এখানে হলো, এখানে যে আবু হানিফ কমপ্লেক্স, আবু হানিফ দারুল ইসলাম কমপ্লেক্স, এই যে কমপ্লেক্স হলো, আমার আদরের আবু হানিফ, তার সাথে আমার পরিচয় হয়েছে বেশি দিন হয় নাই, কয়েক বছর। তো দরবারের সাথে সম্পর্ক হয়েছে, তার গোটা পরিবার।
এই আবু হানিফ সে বুদ্ধিমান ছেলে। চালাক আর বুদ্ধিমানের ভিতরে কিন্তু পার্থক্য আছে। চালাক শিয়ালের লগে খাটে, চালাকি কইরা চলে, এটা ভালো মানুষ না। এটা আল্লাহর পরহেজগার বান্দারা চালাকি করে না। আল্লাহর বুদ্ধিমান মানুষ যারা, তারাই আল্লাহর পরহেজগার বান্দা। বলেন সুবহানাল্লাহ। তো আবু হানিফ আমাকে যখন আমি প্রথম এসেছি তার বাড়িতে, ও আমাকে নিয়ে এসেছিল। আসার পরে কয় যে হুজুর গাড়িটা দিয়ে আপনার এক জায়গায় নিয়ে যান। এই জায়গায় আইনা আমারে দেখাইছিল। সেদিন আমি এখানে দাঁড়াই একটু দোয়া করে গেছিলাম যে আল্লাহ, তখন পানি ছিল, ভরাট করা হয় নাই তখনও। আমারে বললো যে হুজুর এই জায়গাটা কিনছি, আশেপাশে আরো জায়গা আছে। আমি বললাম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহর খাস মেহেরবানি, আজকে এই সুন্দর পরিসরে এই জায়গায় আমরা বসতে পেরেছি। দ্বীনের আলোচনা হচ্ছে, দুই পার্শ্বে ঘর উঠে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আলমের ব্যাপারে, এই দ্বীনের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আল্লাহ একদিন বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি বলে দেন তো, যারা জানে আর যারা জানে না, দুই দল কি সমান? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন নবীজিকে লক্ষ্য করে, ও নবী আপনি বলুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? তো না, এটা তো সবাই বলবে যে না, দুই দল সমান না। আল্লাহ প্রশ্ন করে গুরুত্ব বুঝাইছে, গুরুত্ব বুঝানোর জন্য যে জানুন না না জানুন না, জীবনে একরকম হবে না, এক সমান হবে না। একেবারে সহজ হিসাব। মফিজ ভাইকে আপনারা বললেন যে ভাই আপনার এদিক সেদিক দৌড়াদৌড়ি করেন, অনেক জায়গায় ঘোরাঘুরি করেন, সব সম্পর্কে জ্ঞান আছে, আচ্ছা আমি একটু চিটাগাং গেলাম, ওই কেমনে গেলে সুবিধা হয়? তো মফিজ ভাই কইছে এটা জানেন না, হ্যাঁ নিমসার যাবেন না, নিমসার গিয়া দাঁড়াই থাকবেন, বাস আইলে উঠতে লাইবেন, আপনি চিটাগাং চলে যাবেন, সহজ, কঠিন কিছু না। তো হেবাড়ায় করছে কি, নিমসার গিয়া রাস্তার দহিনগুল খেয়ে রয়েছে। তো বাস কোন দিকে যাবে এটা কইছে না, তারপরে কইছে বাস দেখলে উঠতে লাইবেন। তো হেবাড়ায় রাস্তার দক্ষিণগুল খেয়ে বাস আইসা পরে উঠতে লাইছে। বাস গেছে গা দাউদকান্দি, দাউদকান্দি গেছে পরে কন্ট্রাক্টরে ভাড়া দেন, চিটাগাঙ্গের ভাড়া কত, কোহানের ভাড়া কত? বাস গেছে কখনো? বাস দাউদকান্দি গিয়া সরছে পরে বাসের প্যাসেঞ্জারে জিগায় চিটাগাঙ্গের ভাড়া কত? তো কন্ট্রাক্টরে কই কি এর চিটাগা? কম অফিস হুজুরে দি কইল আমি বিলে ইয়া চিটাগাং গেলে এই বাস উঠটা বইয়া থাকতাম, তো কি সমস্যা কি তা? কারণ এটা ডাহার বাস নয়, ডাহার বাস উঠতে আপনি বইয়া রয়েছেন, চিটাগাং যাবেন, আপনি চিটাগাঙ্গে যাইতে হলে চিটাগাঙ্গের বাস উঠতে হইব, ঢাকার বাস উঠতে চিটাগাঙ্গে যাওয়া বা কথা কেনা ঘুমাই গেছেন সবাই? ঢাকার বাসে উঠলে চিটাগাং যাওয়া যাবে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ঢাকার বাসে উঠলে চিটাগাং যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তুমি যদি জান্নাতে যেতে চাও তাইলে তুমি জান্নাতি কাজ করা লাগবে। জাহান্নামে যদি যেতে চাও কিচ্ছু করা লাগবে না, তোমার মন যা চায় তুমি তাই করবা, কোনো তদবির লাগবে না, কোনো চেষ্টা করা লাগবে না। মৃত্যুর পরে তুমি দেখবা তোমার কবর জাহান্নাম হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে আমাদের যত প্রচেষ্টা সব হলো জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর মাকবুল বান্দা হওয়ার জন্য। এরই একটা অংশ হলো আবু হানিফ দারুল ইসলাম কমপ্লেক্স। এই জান্নাতে যাওয়ার একটা প্রচেষ্টা, অনেকগুলা কাজ আমরা করি, যেমন এই মসজিদ বানাই, জুমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। মসজিদ বানাইতে গিয়ে কত আয়োজন, একজনে জমিন দেয়, তারপরে ইট দেয়, রাজমিস্ত্রি আসে, টাইলস লাগায়, ফ্যান লাগায়, তারপরে আপনার কি করে এসি লাগায়, আবার যদি বেশি গরম পড়ে শীতের বেলা কার্পেট লাগায়, তারপরে মাইক আওয়াজ শোনার জন্য মুয়াজ্জিন, তারপরে আবার ইমাম, জুমার জন্য খতিব। আপনি দেখেন কত আয়োজন। শুধু ইসলামের একটা বিধান, নামাজ কিন্তু ইসলামের একটা বিধান,
এইরকম আর বিধান নাই বা কথা বলেন, এরকম বিধান আর আসেনি? আপনি চিন্তা করে দেখছেন, একটা বিধান আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, তাইলে নামাজ তোমাদেরকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই হুকুম কার? কথা কয় না, এই হুকুম কার? আল্লাহ হুকুম করেছেন নামাজ কায়েম করো। এই হুকুম বাস্তবায়ন করার জন্য আমরা কি করলাম? একটু ফাইন ঘুরে খাই বসো। ওয়াজ হলে হলো তুই চাই রেখেছেন দাদা। হ্যাঁ হ্যাঁ গীতা ওয়াজ হলো দেলোয়ারে দিয়ে দেলোয়ার 10 টাকা কি ঘুরে বইয়ে দিছে ফুরান শ্রোতা তো মজার ঘুরে বল। আপনিও ঘুরে এবার বলছে সভাপতি সামনের ভেল ফিটে তখন লাগে ঘুরে তখনও যায়, অসুবিধা নাই। হ্যাঁ, তাইলে খেয়াল করেন, হ্যাঁ সিহন কথা আমি এখানে বুঝাইয়া বুঝাইয়া কইতে আছি। তাহলে আল্লাহ কি কইছে? আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এইটার লাগা কি করলেন? আপনি জমিন ওয়াকফ করলেন, মসজিদ বানাইলেন, মুয়াজ্জিন রাখলেন, মাইক লাগাইলেন, ইমাম সাহেব রাখলেন, অজু করে আইলেন, শীতের ভিতরে ঘুমে তুই টালাইলেন শেষ রাইতে, কত আয়োজন। এইরকম হুকুম আছে আল্লাহর 500 কয়শো এই কোরআন শরীফে আছে। এটির আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এই 500 হুকুমের আয়াত এই কোরআন শরীফের ভিতরে আছে। কি কি? এটি কি কথা? করো কইরো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও। সুবহানাল্লাহ কয় না রে? এর ভিতরে একটা হলো আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এবার আইয়েন, তাইলে নামাজ কায়েম করো বলার কারণে তখন কি 5 ওয়াক্ত নামাজ আমরা উপরে নফল না ফরজ? তাহলে এইরকম আরো ফরজ আছে নাকি নাই? আছে। তাহলে এই নামাজ কায়েম করো এটা বলার কারণে আপনার উপরে ফরজ হয়ে গেছে। এই ফরজটা কায়েম করা এবং এই ফরজটাকে বাস্তবায়ন করতে গিয়া যেই যেই মাসালাগুলা লাগে এই দি জানাও ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা বুঝে বুঝাইয়া কইতাম পারছি না, না হলে তো আপনারা সুবহানাল্লাহ আমি কোনটাকে কইলে কেন আমি বুঝাইয়া কইতাম পারছি না। আমার ব্যর্থতাটা হইল এবার বুঝাইয়া কইতে আছি। নামাজ পড়তে আহকাম আরকান 13টা ফরজ আছে, বাইরে 7টা, ভিতরে 6টা। সুবহানাল্লাহ কয় না তো? তোমরা কইতা না সুবহানাল্লাহ? তে যে বইয়া রইছে এই বেশি তে হুতন ফানা বালিশ দিত নি তোমারে, আওয়াজ করে ফাটাইলেবি বেড়া। এবার হাবা বলো। তাহলে নামাজ কায়েম করা ফরজ না? এই ফরজটা মনে করেন ভাত খাওয়ান, আপনি মনে করেন আর কি বাসনের লেগে ভাত খাওয়ানটা আপনার দৃষ্টিতে ফরজ না হলে তো আপনি মরে যাবেন না খাইয়া। তো ভাত খাওয়ান ফরজ, এটার আয়োজন করতে কত টান লাগে? চাউল কিনে আনন লাগে, রান্না করন লাগে, রান্না করতে গিয়ে রাখি লাগে, ভাত বোয়ানের লেগে ডেক্সি লাগে, রান্ধুনে একটা বেডি লাগে, বাইরা দেওয়ানের লেগে বল লাগে, বলের আবার লওয়ানের লেগে সামিস লাগে, যেই জায়গা খাইবেন। সুবহানাল্লাহ কয় না রে? কারবার দেখছেন নি? এক ভাত লইয়া কত কারবা, এই এক নামাজ লইয়া কত কারবা। এই নামাজের কইলাটি তো কইলাম, এই মসজিদের কথাটি কইলাম। এরপরে আহকাম আরকান দালো আর 13 ফরজ। কয় ফরজ? 13। এই 13টা ফরজ হইল বাইরে 7টা, নামাজের বাইরে কয়টা? 7টা, ভিতরে হইল 6টা। ভিতরে কয়টা? 6টা। আচ্ছা, এখন এই যে নামাজ কায়েম করা যেই রকম ফরজ, এই 13টা ফরজ বাইরে ভিতরে যে 7টা আর 6টা, এটি জান্নার, এটি সিনর, এটি বুঝর, এটি আদায় করো, এইটাও ফরজ। সুবহানাল্লাহ। তাইলে অজু করো, নামাজের আগে আপনার যদি অজু নাই অজু করণ লাগবে, এটা কি নফল না ফরজ? আচ্ছা, আপনার অজু হইতো না, গোসল লাগবো, আপনার উপরে গোসল ফরজ হয়েছে। এখন গোসল করণ কি নফল না ফরজ? এই গোসলের কাম লাগলে গোসল করণ ফরজ, অজু করণ লাগলে অজু করণ ফরজ। এরপরে যেই কাপড়টা পরে আপনি নামাজ পড়বেন এইটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, পবিত্র হওয়া, এইটা ফরজ। জায়গা ফাঁক হওয়া, যেখানে খেলুইয়া নামাজ পড়বেন, গোবরের উপরে খেলুইয়া, ফেসাবের উপরে খেলুইয়া আপনি নামাজ পড়তেন পারতেন না, তাহলে এইটাও ফরজ, এইটি জানন লাগবো। এখন যদি আপনি না জানেন তাহলে আপনার কাপড়ের ভিতরে ফেসাব লেগে রয়েছে, আপনি কইছেন নামাজ পড়তে হবে না, ফরজ কইছে, কাপড় যে পরিষ্কার হন লাগবো এটা তো আর আমি জানি না, তো না জানলে আপনার নামাজটা হইতো না।
আপনি যদি মনে করেন দুগলা চাউল আগুনের ভিতরে দিয়া লাইলে কতক্ষণ পরে ভাত হয়ে যাবো, না না না, এটা একটা ডেক্সির ভিতরে পানি দেওয়া লাগবো, পানিটা ভাগ উঠলে চাউলটি ধুইয়া এরপরে তখন এরপরেও চাউলটি আবার বাসন লাগবো, রেশনের চাউল নি, ভিতরে কোনো পাত্তর মাত্তর আসেনি। ঠিক আছে দাদা, যেমন তেমন কথা মনে করছে। তাইলে নামাজটা ফরজ, এই দ্বারে পালন করতে গিয়া যত নিয়ম কানুন আছে এইটি জানন ফরজ। এর লাগিয়া আমরা কই মাদ্রাসাত ভর্তি এইটি জানন এইটাও ফরজ। ঠিক আছে নি রে, এইটাও ফরজ। আপনি যে কন, আপনি যদি কোন হুজুর তাহলে আমরা যে জীবনে মাদ্রাসাত ভর্তি হইলে আমরা স্কুলে পড়ে আলাইলে আমরা কি ফরজ ছুটতে গেছে গা? কবে ছুটতে গেছে গা? দেখি আজ ছুটছে। এই ফরজ ছুটনের কারণে তো আবুল সরকার আবুল বারখা কথা পায়। বড়বড়াই যদি মাদ্রাসাত পড়তো, তে যদি আলেম কালাম জানতো, আল্লাহরে লইয়া যেটা কোন জানা, তে যদি জানতো কইলে যে ইমান জায়গায় জোতার ফিটা ফানা হয়, তে যদি এটা বুঝতো তাইলে কোনো তে জীবনে এই কথা কইলো সহজ কথা। তাইলে আপনিও তো এরকম কথা কন, চাষটলো বইয়ে বই আপনি যেই ফাঁকনা কথা কন। হ্যাঁ, আবুল সরকারেরটা প্রকাশ হয়েছে, আপনারটা হইছে না। আবুল সরকারেরটা মানুষ হুন্ডালাইছে ওই ভিডিওর কারণে, আপনারটা মানুষ শুনছে না। আমরা তারা চাষটলো বইয়ে বইয়া একটা আরো ফাঁকনা কথা কথা বেড়াইয়া কইয়ালায়, আমরা বেরিয়েতে বেড়াইয়া একটা ফাঁকনা কথা কইয়ালায়, কিন্তু এই কথাটি প্রকাশ হয়েছে না দেখা সারছে। আমার আদরের আবু হানিফে তে বুদ্ধি কইরা চিন্তা করছে, আরে এই সমাজটাতে জন্ম নিলাম, এই সমাজটাতে আমার কিছু দায়িত্ব আছে। আল্লাহ যায় কয়টা টেহা পয়সা দিছে, খালি খাইয়া গেলাম, তুইলা গেলাম, ফুটবাড়ি বাড়ি করে ঘুমাই গেলাম, এটাই কি আমার কাম শেষ নেই? আল্লাহ তার ভিতরে একটা বুঝ দিছে, আমি আবার তার উৎসাহিত, সুবহানাল্লাহ কয় না রে, আমি আবার উৎসাহিত করছি। এই জায়গাটার শতক কত, এই জায়গাটার দাম কত, এই জায়গাটার মিল ফ্যাক্টরি দিলে কত আয় হইল, মুরগার ফার্ম, গরুর ফার্ম দিলে ফার্ম দেখার আছে, তো এখনও যদি আরেকটা বড় করে দিত তাহলে আরো ভালাই নইল। কিন্তু হ্যাঁ, চিন্তা করছে না, আমি দুনিয়ার তো যা কুদ্দুর জেদ্দুর করার করছি, ফরকালে দুনিয়ার থাম 60 বছর 70 বছর না হইলে 80 বছর। সাসাই দি মাইদি দিয়ে একজন গেছে গা, উফরে দিয়ে একজন আছে, নিচি দিয়ে একজন আছে, আর আব্বাই মাইদি দিয়া রয়েছে, আরো একজন তো বইরেও গেছে গা। তা আমিও তো একদিন থাকতাম না, তাহলে দুনিয়াটার লাগে যদি আমার এত টান করণ লাগে যে হেন গিয়ে আমি জনম জনম থাম, হ্যাঁ এর লেগে কিচ্ছু করার দরকার আসেনিও। হ্যাঁ, বুদ্ধিমান লোক যারা তারা এই দুনিয়াটার লেগেও কিছু করে, পরকালটার লেগেও কিছু করে। এই আমার আবু হানিফে বুদ্ধি কইরা তে এই দুনিয়ার লেগেও কিছু করছে, পরকালের নাজাতের লেগিয়া এই কারবারটা গড়াইছে। এই নাজাতের পাশাপাশি আবার ওই যে নামাজ পড়ন ফরজ, এই নামাজের মাসালারি জানা যে ফরজ, সূরা কেরাত জানা যে ফরজ, যেদ্দুরা নামাজ পড়তে যেদ্দুর সূরা কেরাত লাগে এইটা শুদ্ধ করে জানো আপনার উপরে ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? আর আপনি আলহামদুলিল্লাহ পারেন না, এবারে গিয়া সূরা এই কিচ্ছু পারেন না, আপনি এই নামাজও এবার খালি মসজিদও জায়গায় আমি আলগা পড়েন না কিরে, মসজিদও সুবিধা ইমাম সাহেব পড়ে, আমার আর ইমাম সাহেব পড়ালায় এবার আর লাগে না, এর লেগে খালি মসজিদ ইয়াতে নফল বেড়াইয়া মসজিদ গিয়া পড়ে। মনে করছে যে সকলের যেই টাইমে রুকু দেয়, এবারও সাইড ফেল চাইয়া দেখছে যে কতক্ষণ পরে রুকু দেওয়ার লাগে, আন্তাজ করে রুকুর জায়গা বাইরে যে কিতাব পড়ছে সেই দিয়ে পারে। আসেনি রে কারবা? আব্বা আপনি থাকতেন না এই দুনিয়া, থাকবেন না তো, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আমরা 100 বছর পরে এখানে যারা আছি, যদি অক্কারে 100 বছর করে পুরাপুরি হায়াত মানুষে দেয়, তখন 100 বছরের মানুষ কোনো নাই। আমরা 100 বছর পরে কেউ থাকবো না। কি লইয়া রওনা দিলেন, কি লইয়া রওনা দিলেন, আমরা কি শুরু করলাম, কি শুরু করলাম, আমরা যাবো কোন, কি নিয়ে যাবো আমরা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 500 হুকুমের আয়াত দিলেন, এইগুলা জানা ফরজ, এইগুলা মানা ফরজ। ভাই, এক নামাজ নিয়া কত আয়োজন, এক রোজা নিয়া কত আয়োজন, এমনই একটা হুকুম যেই শব্দটা দিয়া তোমার উপরে নামাজ ফরজ করেছে, আকিমুস সালাহ, এমন একটা শব্দ দিয়া তোমার আরেকটা জিনিস ফরজ করছে, এটার নাম হইল আকিমুদ্দিন। অক্কারে ঠিক যেই শব্দটা দিয়ে নামাজটা ফরজ হয়েছে, ওই দিনটাও সেই শব্দটা দিয়ে আল্লাহ ফরজ করছে, আকিমুস সালাহ, আকিমুদ্দিন, একই শব্দ। হ্যান হইছে সালাত, এখন হইছে দিন।
আকিমু কইলাম ফইলা দুটোটা ঠিক আছে। তাইলে এই আকিমু দিয়া যদি নামাজ ফরজ হয়, এই নামাজ ফরজের জন্য যদি তুমি এত তদবির করন লাগে, তুমি যদি মসজিদও জায়গা দেওয়ান লাগে, বিল্ডিং তুলন লাগে, মাইক লাগান লাগে, মুয়াজ্জিন ইমাম রাখা লাগে, ও আব্বা তুমি দিন কায়েমের জন্য কি করছো? কোন দিন কখনো জমিন দিছো, কখনো ইমাম রাখছো, কখনো মুয়াজ্জিন রাখছো। আরো কথা আছে, আমরা দিন কায়েম করার জন্য আমরা তো মানুষ নিজেরাও তৈরি হইছি না। নামাজের জন্য তুমি যেমন রেডিও, অজু করো, গোসল করো, সুন্দর জামা পরো, আতর দাও, সুগন্ধি ব্যবহার করো, হাঁটতে হাঁটতে তুমি যেমন মসজিদে যাও, তুমি আকিমুদ্দিন দিন কায়েম করার জন্য তুমি কি করছো? বরংস যারা দিন কায়েম করতে চায় তুমি তারে টিটকারি মারো, মস্কারা করো, আর কাম পাইছো না বিচাইরা। কত তান দেখলাম রে, তুমি বইয়া বইয়া মজা মারো, তুমি বুঝোই নাই নামাজটা যেমন ফরজ, দিন কায়েম করা অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম মানা তেমন ফরজ, ঠিক কিনা? এই জন্য আমি সবসময় বলি, শুধু নামাজের নাম ইসলাম না, নামাজ হলো ইসলামের একটা অংশ, একটা অংশ। রোজা হইলো আর একটা অংশ। শুধু দাড়ি রাখলে মুসলমান না, এটা হলো মুসলমানের শিয়ার, এটা হলো মুসলমানের চিহ্ন। এই দাড়ির নাম মুসলাম না, টুফির নাম ইসলাম না। এই গান্ধীও টুফি পরছে, গান্ধী টুফি হলো নাম আছে। রবীন্দ্রনাথও দাড়ি রাখছে, তাইলে দাড়ির নাম ইসলাম না, টুফির নাম ইসলাম না, বড় পাঞ্জাবির নাম ইসলাম না রে। তাহলে ইসলাম কারে কয়? আবার মন দিয়ে শুনো, ইসলাম কারে কয়? সকাল থেকে সন্ধ্যা, খুব গভীর মনোযোগ, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, যতগুলা কাজ আছে, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার চাকরি, তোমার লেনদেন, তোমার উঠা বসা, তোমার বিবাহ শাদী, তোমার কামাই রোজগার, তোমার যা কিছু চলতে গিয়া যা লাগে, সবদি জাগার ভিতরে ইসলামের বিধান খুঁজা খুঁজা মান্না মান্না চলন, এটার নাম হইল আকিমুদ্দিন। আরো সহজ করে কই, হ্যাঁ আপনি এত কথা দিতে কি আপনার ওয়াজিব হয়ে গেল আরো তো মাঝে তো কত এখনো তো ফেসে লাগছে না, বই বিবির তো তারা আই একটা ফেস থেকে লোক এটা তো আমি দেখাবে। আমিন কও, ফেস না লাগবে সরাই লাভ আছে, এই সরানির কোনো দাম আছে? আগে একটা ফেস লাগ গেল তো এনা সরাইতাম, ঠিক নি রে? মার হাবা বলো, কথা কি বুঝা যাইতাছে নি সব? তাইলে এবার আরো সহজ করে কই, হ্যাঁ আপনি এখন একটা ফালাবো আইসেন, তা হানিফ রাইয়া জিজ্ঞাসা, হানিফ একটা ফালাবো আইসে এখন, তো আপনি মফিজ ভাই জিজ্ঞাসা হানিফ ফালাবো আইসু কিতা? কয় ঘর তুলাম। আও এক ফালায় ঘর হইতো না, আরো কোনার চারটা বয়াইলাম, সব ভালো লাগা না? আচ্ছা এবার 60টা ফালাবো আইসে, এটারে কি কেউ ঘর কয়? আরে কথা কয় না? ওখানে 60টা ফালা মাপ দিয়া সুন্দর করে, ওখানে শাবল দিয়া, ওখানে ফাউন্ডেশন দিয়া, রড দিয়া সুন্দর করে সাইড কোনার 4টা ফালা বয় রাখছে, এটারে কেউ ঘর কয়নিও? কথা কয় না? সবাই জুড়ে করে, এটারে কেউ ঘর কয়নি? সাইড ফালারেও কেউ ঘর কয় না, আর এক ফালারে তো ঘর করার কোনো প্রশ্নই উঠে না। আচ্ছা হুদা সাইড ফালারেও কেউ ঘর কয় না, এটার উপরে দিছে তরক, তরক দিছে পরে, এরপরেও ঘর কয় না, ঘরের নমুনা হইছে, এরপরে লাগাইছে রুয়া, এরপরে খাপ, এরপরে টিন, এরপরে ওখানে বেড়াত লাগাইছে না। ঘরটা শেষ করো নাকি রে? হানিফরে জিগায় বই না কেউ, তুমি তো কবে তো ঘরের কাম শুরু করছো, এই টিন টুন দিয়া ছানি দিয়া লাইছো, বেড়াটা এই বেড়াটা দাও নাকি রে? বেড়া দিছে পরে কয় জানালা কাটতা না, জানালা কাটো, দরজা রাখো ভিতরে যাওয়ানের লেগিয়া, এমনি জানালা আলগা বাড়ি, এমনি রাখতা পারতা না, কটা শীত দিয়া লইও, নইলে চুর চামারের ডর আছে, দরজাটাও সুন্দর করে লাগাই লিও। আব্বা 2টা ফালা লাগাইলে যেমন এটারে ঘর কয় না, 4টা ফালা বইলে ওইটারে ঘর কয় না, তরক দিলেও ঘর কয় না, খাপ দিলেও ঘর কয় না, 3 লাগানোর পরেও ঘর হয় না, এটার মধ্যে আবার বেড়া দেওয়ার লাগে,
জানালা রাহন লাগে, দরজা রাখা লাগে। এরপরে গিয়া সবাই মিল্লা ঘর কয়, শুধু নামাজ রেখেও ইসলাম কয় না। নামাজ রইল একটা ফালা বোয়ানের মতো। তুমি আর একটা ফালা বোয়াইছো, মনে করো রোজাটা রাখো, 2টা ফালা হইছে। হজও করছো, এবার 3টা ফালা হইছে। জাকাতও দিছ, 4টা ফালা হইছে। অহনো তুমি সানি দিছ না। তা আমরা তারা হুদা নামাজ পড়ে যে একটা ভাব লইয়া লাই, মনে হয় যেমন এবারের মতো মুসলমান আর বাংলাদেশও নাই। কিতারে কারবার কিতা এক ফালা বইয়া বইয়ে ঘর তুললে আবার হেবারা টিনের সানি দিয়েও ঘর বানাইতে পারে না। কারবার কি? তুমি একটা ফালা লাগাইয়া কি বেড়াগিরি দেখাও, ঘর তুললে লাইছি। তোমার হইলে মানুষ আইসা আইসি করে। তুমি একটা ভাব ধরে লাইছ, মনে হয় যেন তুমি ফাক্কা মুসলমান হইয়া গেছো। আমি বলি না, তুমি মাত্র একটা ফালা বোয়াইছো, 4টা ফালা বোয়ানের বাহির হইছে, তরক লাগানোর বাকি রইছে, খাফ লাগানোর বাকি রইছে, 3 লাগানোর বাকি রইছে, দরজা জানালা কারণের বাকি রইছে। মানুষ বাসের উপযোগী হয় নাই, তাইলে তুমি পরিপূর্ণ ইমানদার হও নাই। তাইলে আব্বা তো আমি যে আল্লাহ যে কইলো আকিমুদ্দিন, তুমি আর একটা অংশ ফালা বোয়াইছো। 2 এটা হইলো নামাজটা ধরছো, 2 নম্বরে রোজা রাখছো, হজ করছো, জাকাত দিছো, 4টা ফালা বোয়াইছো। এবার তুমি ঘুমের তুইটা ইসলাম মানা শুরু করো। মানুষে যখন আকিস বিড়ি বিচারে, তুমি তখন মেসওয়াক বিচারো। সুবহানাল্লাহ কয় না? ঘুমের তুইটা আমরা তারা আকিস বিড়ি বিচারে, না হইলে ক্লিয়ার হয় না। ঠিক আছে নি গেলবা? এবার ঘুমের তুইতে একটা সিল্লাতে গেল কো, তো বেরিয়ে তার মেজাজ খারাপ, তো কথা কইয়া না, জায়গা না পাইলে কন্যাকুনি শুরু করে আলা। তো তে ফইলাস উঠতে সিল্লান দিছে, গেল কো? বেরিয়ে সিল্লান হইনা দৌড়াইছে, কিতা গেল? কোথায় দিয়ে হেন কোথায় না, কোথায়ও তো হেন, কোথায়ও না, কই কিতাই না, কই বালিশটার কান্দাতে তো রাখছিলাম। কই কিতা কইতেন পারেন না, কই জায়গাটাতে তো আছি। আরে কিতাই না, আকিস বিড়ির প্যাকেটটা। নাউজুবিল্লাহ কন্যা কেন? আপনি মুসলমান, আপনি ইমানদার, আপনি ঘুমের তুইটা বিচারবেন মেসোয়াক। আল্লাহ রসুল কাইতুইয়ে উঠতে মেসোয়াকটা হাত লইছে, লইছে মেসোয়াক করছে। টয়লেটে যাওয়ানোর আপনি ডিলা কুলুক লইছে, আপনি ফইলা লইবেন মেসোয়াক। এরপরে লইবেন আপনি কি কয় টিস্যু পেপার, টয়লেট পেপার। এরপরে যাইবেন বাথরুমও, বাথরুমের ভিতরে ঢুকনের আগে আপনি দোয়াটা ফইরা লাইবেন। এরপরে বাম ফাউ দিয়া ঢুকবেন, এরপরে গিয়া সেটা বইবেন। যে দূরে উদাম করণ দরকার, এর দূরে উদাম করবেন। আর আপনি পেশাব করতেন যাইবেন, ঘরের তে বাড়ি আলগি দিয়া লাইছেন। কি কারবার কি? বুঝে না তো, বুঝে না তো? কুদ্দুর পর্যন্ত তুলন যাবে, এটাও তো বড় বড় হিংসা না হলো। তুমি তো দাবি করো তুমি কতটা মুসলমান আব্বা। কুদ্দুর চিন্তা করে চললেন আব্বা, এত সুজা না ইসলাম, এত সুজা না। মানলে সুজা, মানলে সুজা। অভ্যাসে যখন ফরির কত করে লাগবে, তখন সুজা তো একবারে সুজা, ফানির মতো সুজা। সুবহানাল্লাহ কইতেন না? এটার জন্য আমার আবু হানিফে চিন্তা করছে, এই এলাকার মানুষটি সহজ সরল, মুরিব্বিরার দিন যেমনে গেছে গেছে, ফলাফানের দিন এমনে যাইতো কেড়ে। এটা নিয়ে কুদুর ইসলাম শিক্ষা লাইব, এটা নিয়ে নামাজ রোজা কারে কয় জান্না লাইব, সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা লাইব। যারা হাফেজ হেফজ পড়াইতো চায়, তারা ঢাকা নিয়ে পড়াইতো গেলে মাসে 10-20 হাজার টাকা খরচ আছে। কুমিল্লা কালীর বাজার নিতে গেলে হ্যাঁ রাহন লাগবো, তারে ঘন ঘন সাউন্ড যাইতো না, খানা খরচ বেড়াইয়া দেওয়ান লাগবো। গরিব মানুষ এত টান দিয়া কেমনে পড়াইব? আবু হানিফে চিন্তা করছে, বাইতে গরম ভাত খাই আইব, না হইলে আম্মা আন্না ভাত দিয়া যাইব, তে এখনো বইয়া বইয়া পড়ব, কম পয়সার ভিতরে তে হাফেজ হইয়া যাইব। ঠিক কিনা? আচ্ছা, এবার নিরপেক্ষ ভাবে বলেন, কোনো পক্ষপাতিত্ব নাই, ফাটাফাটি নাই, কামটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? কামটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? একটা ভালো কাম করছে। এই নবীর জীবনের প্রথম মাত্র যখন আল্লাহ কইছে, হ্যাঁ নবী আপনি বলেন, যারা জানে যারা জানে না 2 দল কি সমান? কয় না না না, 2 দল সমান হয় কেমনে? কয় তো হইলে উত্তম কেডা? নবীজি আবার সুন্দর করে কইছে, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে উত্তম মানুষ খুঁজতে আসো। তোমরা তো গ্রামে গিয়ে শিখাও, টেহা বেশি কার, বংশ বাড়া কার,
কার টেহা বেশি, কার বংশবালা, ভুইয়া কেডা, চৌধুরী কেডা, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, কত পরিচয়, ফির সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কত পরিচয় বাংলাদেশে। এটি হলো সিনার জন্য একটা পরিচয়। না না আব্বা, এটি কোনো দামি পরিচয় না। আজকে প্রধান, আজকে মন্ত্রী, কালকা দেখবা তার বিচাইরা পাওয়া যায় না, ঠিক কিনা? আপনার চোখের সামনে তো ঘটনাটি ঘটলো সেই দিনে না, হলো মনে হয় যেমন কালকা। আমরা তো চিন্তা করতেছি, আমরা চিন্তা করতেছি ভাই, আর দিনের বেজে গেছে 12টা, আরে ফলাফান্ডি দুপুরে বাড়ি যে বোকারে গুলাগুলি কইরা কত মানুষ জানি মারা যায়, টেনশন করতেছি। ও মা কতক্ষণ ফোনে দিই নাই, কি আছে নাকি নাই? কি আল্লাহ এটা এত সিহন কাম আল্লাহ যে পারে, সুবহানাল্লাহ রে, আল্লাহর সিহন কাম ধরন বড় মুশকিল। হ্যাঁ, কি সিহন কাম আল্লাহ হিকছে, এটা আমরা বুদ্ধি করে কুলাইতাম পারতাছি না। দিনের 12টা পর্যন্ত মানুষের চিন্তা করতেছে কিতা জানি হয়। ওমা 1:30টার সময় শুনি নাই, বাতের জায়গা ভাত ফুটা রয়েছে, ফলাফানি গিয়ে দিয়ে ফাঙ্গাস পাইছে, অন্ধায় রাখছে, খাসির গুস্ত রান্দা রাখছে, খাওয়াই না নাই। কি আল্লাহ, সুবহানাল্লাহ, 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 সাংঘাতিক আল্লাহ। তোমরা মনে করো মুখে দামি মানুষ টেহা বেশি, তোমরা মনে করো মুখে দামি মানুষ এবারায় ফোন দিলে পুলিশ আইয়া পড়ে, তোমরা মনে করো মুখে দামি মানুষ তারা গোষ্ঠীর ভিতরে লাঠির জোর বেশি, তোমরা মনে করো মুখে দামি মানুষ এবার আর 7টা ফুট। না না, বাইরে একটাও দামি মানুষের লক্ষণ না। আল্লাহ নবী কয় খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমরা যদি তোমরার ভিতরে দামি মানুষ বিচারতা চাও, তাইলে যাই না যাও যেই ব্যক্তি কোরআন শরীফ নিজে শিখছে আবার মানুষের শিখাইতে আছে, তে হইল তো আমার নবীর দৃষ্টিতে এই জগতের ভিতরে সবচেয়ে সেরা মানুষ। এখন আরো কি সুন্দর সুন্দর কথা আছে তো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, যার কলিজার যত ভয় তার তত দাম বেশি। সুবহানাল্লাহ কইতেন না? আর ভয় কারে কয়? আল্লাহর নবী কয় আত্তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, 3বার কইছে, একবার না। গুরুত্বপূর্ণ কথা, নবী সব সময় 3বার কইতো। নবীজি কয় আত্তাকওয়া হাহুনা। এই সবাই খেয়াল করো, তোমরা তো আল্লাহর ভয় কারে কয় বিচারতে আসো। এটা কোনো দণ্ডকলা বাজারও পাওয়া যায় না, কালীর বাজারও পাওয়া যায় না। তাকওয়া আল্লাহর ভয় সব বাজার পাইকারি দোকানও পাওয়া যায় না। তখন কই পাওন তাকওয়া? যার তাকওয়া বেশি তার বিলে মর্যাদা বেশি। কই পাইতাম রে তাকওয়া? 1 লাখ টাকা হইলে কুদুর তাকওয়াই না ঘর রাইখা দিতাম। 50,000 হইলেও আমরা ঘরের মধ্যে কুদুর তাকওয়াটা লটকাই রাখতাম, আইতে যাইতে দেখতাম। তাকওয়া বলে কোনখানো পাওয়া যায় না। কিতা করন? কয় আত্তাকওয়া হাহুনা। আমরা যে এমনি বিচারাম নবী তো জানে, তাকওয়া যে বিচারাও। আমরা যে তাকওয়ার তালাশ করবো, নবী জান ঢালাইছে রে। নবী আল্লাহ জাগাটা চিনাই দিছে। আত্তাকওয়া হাহুনা কইয়া বাম দুধের 2 আঙ্গুল নিছে, এই কলবটার দিকে দেখাই দিছে। কই হেন হইল তাকওয়া? কয় আমরা বুঝছি না। কয় তাকওয়া দেখানের ভিতরে না, তাকওয়া হইল অন্তরে। তাকওয়া কোথায়? তুমি যে আল্লাহরে ডরাইছো, এটা কোন আইটা কোনের জিনিস না। তুমি যে নবীরে ভালোবাসো, এটা কোনো মিছিল করার জিনিস না। এটা কোনো ডুল ডবলা বাজাইয়া মিছিল বার করে বেড়াবেড়ি একখান হইয়া তুমি আশিকে রাসূল প্রমাণ দিতে আসো না। আব্বা না, তুমি বুঝছো না। নবীজি কইয়া দিছে আত্তাকওয়া হাহুনা। আর ভালোবাসা কারে কয়? এটা আল্লাহ কইছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ কইতেন না? এত্রি মাসে সুবহানাল্লাহ কইলে এই আওয়াজ হয়।
যখন সুবহানাল্লাহ। হুজুর আপনি কইতেন না, ভিতরে ভিতরে কইব, এবার হনাইয়া কইতাম, বাইতে কই যাইছে, আমি জোরে কইতাম না, জোরে কইয়া সবাই কন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন মারহাবা। দেলোয়ার না আরো আগে জোরে ফাটতেন সুবহানাল্লাহ। ওই যে ডালান দিয়া বইছে যে আল্লাহ আওয়াজ না বাড়ো না, সিফা ফুইরা থাকে। মারহাবা কয় না রে, আল্লাহর বয়টা কলজারাত লইয়া বইরান। আপনার মুস্তাক ফয়েজি প্রত্যেক দিনে এখন আইতো না, মুস্তাক ফয়েজি আতফাও ধরে কইয়া যায়, কলজাটার ভিতরে আল্লাহর ভয় লইবেন, লইয়া সে এরপরে মরবেন। সকলে মিনারে মসজিদের মিনারতে ঘোষণা হইব, মানুষটা নাই রে, সবাই দৌড়াইয়া দৌড়াইয়া আইব, কাফন ফরাইয়া দাফন করে দিব মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সবাই করা আমি বাবা, এই যে শাল সুন্দর সুন্দর, এই বয়স্ক না না, এটা কোন যেত না। আরে একবার কইয়ে তোর বুর্খা গাউদনের বাহির হইছে, তার হনাইও না। আমিন কয় না রে। আমরা এখন কুদুর দোয়া করার দরকার আছে নিও, সবাই কনা আমিন। একটা লোক উঠেন না, আমি আপনারা একটা কথা কই শুনে। এই যে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, এই খেয়াল করো, আমরা দেশে পীর সাহেব মানে কি? আমরা দেশে পীর সাহেব মানে মনে করে পীর সাহেব আইব, একখানো বইয়া থাকবো, দেখলে মনে হইব 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন ওই খাইয়াটা যে শুল বানাইছে। হগিন্নি বেডিনটা টেহা দিব, রিক্সাও লাইনটা টেহা দিব, এবার এটি বইয়া বইয়া খাইব। এই রইল বাংলাদেশ পীর সাহেব, ঠিক কিনা কও না? বাইরে পীর সাহেব না, পীর সাহেব হইলো আপনি আদর করে হাদিয়া দেন, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো শত্রুতামি নাই, কিন্তু এইটার নাম পীর সাহেব না যে বইয়া বইয়া খাওয়া। পীর সাহেব মানে হইল যেখানে অন্যায় সেখানে পীর সাহেব, ঠিক কিনা কও? যেখানে নবীর দুশ্মন সেখানে পীর সাহেব, যেখানে ইসলামের বিরোধিতা সেখানে বজ্র কঠিন পীর সাহেব, ঠিক কিনা কও? নবীজি বেড়া আপোষ করছে না, শেষ পর্যন্ত মক্কায় থাকতে পারছে না, গেছে গা মদিনায়। এরপরে হ্যাঁ লইয়া যখন আক্রমণ করছে, নবীজিকে আর সারাসারি নাই, আইও। এরপরে কাফের তারা গেছে, আমরা তারা গইয়া গেছে মাত্র 313 জন, তারা 1000। আমার নবী নিজে স্বয়ং উপস্থিত থাকিয়া এরপরে বদরের যুদ্ধে 70টারে ফিসমরা বান্ধি হতাই লাইছে, 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে। এখন আমরা তারা জিতছে, বাহিনী ওমাগো কইয়া গিয়া মক্কা শরীফ পড়ছে। নবী যদি এই কাম কইরা থাকে, তুমি কইতে তাল গাছ উজাইছ, কইতে তাল গাছ উজাইছ তুমি? যেখানেই বাতিল, যেখানে অন্যায় সেখানে আলেম ওলামা, সেখানে পীর মাশায়েখ, ঠিক কিনা বলো? আমি মুশতাক ফয়েজি, আমার আল্লাহ যেই মুরিদ, আমার যারা ভক্ত অনুসারী আছেন, বইয়া বইয়া খাইলেও আমার খানার করে আরো 500 বছর হায়াত পাইলে খানার অভাব হইতো। আমি যদি খালি আবু হানিফরে কই, আবু হানিফ প্রত্যেকদিন সকালবেলা 5 কেজি করে দুধ ফাটাইবা, তো আমি তো দুধের কাম দেখো না, শেষ গোসল করন যাবো দুধ দিয়া। আবু হানিফে কি 15 দিন পরে কইব হুজুর আর কইলাম ফাটাইতাম না, এই ডে শেষ। আমি তো সময়ে পাই না, তা আমার তো এরকম হাজার হাজার মুড়ি, তা আমি তো বইয়া বইয়া খাইলে পারি, কিন্তু আমি মেহনত করে খাওয়াই না মানুষ। এই যে করোনা গেছে, করোনার সময় আমি নিজে বাজার করে আমার গাড়ির ফিসে লইয়া, যারা ডরায় বাজার করতে গেছে না, চাকরি নাই, কামাই নাই, বাচ্চা কাচ্চালে অভাবে আছে, আমি ব্যাগ করে করে রাইতের 12টা-1টার সময় নিয়া তারার ঘরের ভিতরে বাজার করে দিয়েছি। এটা কোনো বেড়াগিরির লেগে কইতেছি না, বুঝনের লেগে কইতে আসি। আমি মুশতাক ফয়েজি, গত বছর যে বন্যা হইল, এই বন্যার সময় আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি থাইক্যা আমার যে বড় মসজিদ করতেছি, এটা শুনছেন না আপনারা? এই মসজিদের নিস্তালার থাইক্যা 15 দিন আমি এই এই মানুষের ঘরে ঘরে গিয়া বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি তারারে কুদুর কুদুর সাহায্য চাউলটা যা পারছি নিয়ে দিছি, বেরিয়েতে কান্দা দিছি আমার দেখা। হুজুর আপনার মতো মানুষে আপনি গোসল করেন বিল্ডিং এর ভিতরে, আর আমরার লেগে ফানিত নেন, মানে গোসল করতে হতো তো আপনি ফানিত নামেন না, আর আজ যে আমরার লেগে বুক ফানি ভাঙ্গা আইয়া পড়ছে কানতে আস। আমি কই আপনারা আমার সবসময় দেখেন, আমার মনটায় কয় না আপনারা দূর দেখতাম, আমি যে দূর ফারছি মানুষের জন্য করছি। চিন্তা করলাম আমার এই যে মানুষের দূর চিন্তা লাইলো, আমি আপনারা মুরিদের যে দায়িত্ব, পীর সাহেব হিসাবে আমার দায়িত্ব কম না বেশি? মুসল্লির যেই দায়িত্ব, ইমাম সাহেবের দায়িত্ব কম না বেশি? গরিবের যে দায়িত্ব, আমার আবু হানিফের দায়িত্ব কম না বেশি? সাধারণ একজন মানুষের যে দায়িত্ব, আমার মফিজ ভাইয়ের দায়িত্ব কম না বেশি? আমার আবু সাহেবের দায়িত্ব কম না বেশি? এই একটু একটু শেষ করতেছি, একটু বাত্তির তল আন্দার হেগুল দিয়ে উঠতে দেয়নি, আপনারা কাছের তুই উঠতেছি কিটা হইল আমিন বলো। তা আমি চিন্তা করলাম, আল্লাহ আমার এত পরিচিতি দিল, মর্যাদা দিল, সম্মান দিল, কিতা কইরা গেলাম। তখন একদিন চিন্তা করলাম যে জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসা আছে,
একটা গরিব মানুষের চিকিৎসার জন্য সারাটা কুমিল্লা শুনলাম না যে একটা ফ্রি চিকিৎসা কেন্দ্র আছে, সারা বাংলাদেশও এই দুই একটা আছে কিনা সন্দেহ, কিছু কম মাত্র টেহা দিয়াও করে। আমি চিন্তা করলাম না, ফ্রি একটা চিকিৎসার লাইন করণ দরকার, যেই চিন্তা হেই কাম। ইঞ্জিনিয়ারকে রাখাইয়া আনলাম, আইনা সেটা একটা মিটিং করলাম, কইলাম সুন্দর কইরা ওই যে বিদেশ যে ওয়াজ করতাম যাই, বড় বড় হাসপাতাল মসজিদের ছবি ভিডিও করে লইয়েছি, এটি তারারে দিলাম, কইলাম সুন্দর করে একটা মসজিদ কর, একটা সুন্দর করে ডিজাইন কর, হাসপাতাল হইব মসজিদ হইব, এটা ডিজাইন করে লইয়াছে। আনছে পর বিরাট এক ডিজাইন। আমি কি তার এটা কতদূর, এটা ইয়া ওই যে মসজিদের কথা কইলে আর হাসপাতাল। আমি ওইটা কত বড় এমনি কইতাম পারতাম না। তবে হুজুর এক লগে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। কয় হাজার কোস কিতা? আমি হাসপাতাল কিনা কয় ২১,০০০ প্লাস স্কোয়ার ফিট হইলো হাসপাতাল না, নিচতলার হইলো ৪০ শতকের মতো জায়গা আমার মসজিদের ভিতরে ঢুকে গেছে গা। নিচতলাটা ১২৫ ফুট, হানিফে দেখাইছে ১২৫ ফুট হইলো আমার সিঁড়িটা, নিচতলাতে যেটা দুতলা তুলবো এটা ফাঁস হইলো ১২৫ ফুট। মার হাবা কোনটা কেন এই মসজিদ। এবার আমি কইলাম যে তোরা যেমনি আঁকলি আমিও কইলাম এটা করতে কিরকম লাগবো, কয় ৩০ কোটি টিয়া। যেমনি কইছে মনে হয় যেমন ৩০,০০০। আমি কত কইলি, কয় ৩০ কোটি। আমি কই তোরা একজনে ১ কোটি টিহা দেখছো কেডা কারো, তো কেউ আর ধর সাহস করে খারাপ না। আমি কই বেড়া জীবন ১ কোটি দেখছো, তার আমার কান্দ ৩০ কোটি দিয়ে ৮টা বাজে গিয়েছ, কথা নেই হুজুর সাহস করে নাই মালান, আল্লাহ দিব যা। নিয়ত করলাম মুশতাক ফয়েজি, আর ডরাইয়া লাভ নাই। চিন্তা করলাম যে ১ বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাইয়া, বাস আমার কয় বছর, একটা বছরে দেশে বিদেশে মাহফিল করে যত হাদিয়া পাই সব ইনশাল্লাহ আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাল্লাহ। ২৫ লক্ষ টাকা আমি জমাইছি, খরচ টরচ বাদ দিয়া ২৫ লক্ষ জমাইয়া আমার মসজিদের কাম শুরু করছি। ২৪ সালের এই জুন মাসের ১ তারিখ প্রথম তালার ছাদ হয়েছে। আমার হানিফ মসজিদের জন্য কত টান দিছে এটা আমি আপনার কাছে এখন কইলে সহ্য করতেন পারতাম না, এর লেগে আর কইলাম না। এরপরে এই বছর চলতি বছর সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ আমার মসজিদের দোতলার ছাদ হয়েছে, এখন ৩ তালার কাম চলতে আছে। মসজিদরা আমার কলজাটার জায়গাটা লইয়া লাইছে সবটা। আমার ফুতের লেগে আমার এর দূর মায়া লাগে না, মসজিদটার কথা মনে হইলে আমি অস্থির হয়ে যাই, ঘুমাইতাম যাই, চোখেতে পানি চলে আস। আমি মসজিদে গিয়া ছাদের উপরে অনেক সময় ওইটা কান দি, আল্লাহ শুরু যে করলাম যদি মইটা যাই শেষ করবো কেডা, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে ধরে তো মানুষে চিনে না, কেমনে কেডায় শেষ করবো। আল্লাহ শুরু যখন কইরা লাইছি তুমি আমার এদূর হায়াত দাও, যেন মসজিদরা কইরা তারপরে যেন আমার মৃত্যু হয়, আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে এটা ভিক্ষা চাইছি। ঘুমাইতাম যাই, স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। সেদিন এক আশ্চর্য ঘটনা, আমি মাদ্রাসায় ছিলাম না, পরের দিন গেছি, পরে ফলাফাইলে কইতেছে হুজুর একটা ঘটনা ঘটছে কালকা। আমি কি ঘটনা? কয়েক হুকিন নিবেদি ভিক্ষা করে যাইতে আছে মাগরিবের আগে দিয়া গিয়া, সেটা কয় ও ফিরসা বুঝুর এটা কী তা করে আর তোরা, কয়টা মসজিদ আর হাসপাতাল বানায়, কয় তোমরা বাইক খাড়ি টাড়ি আসেনি, তোমরা মাদ্রাসা আছে তো, কয়েকটা খাড়ি আনোছেন, খাড়ি আনছে, পরে বেরিয়ে সারাদিন ভিক্ষা করে যে চাউল ডিপাইছে এটি ডাইলা দিয়া কয় সবসময় তো বাইক নেই, আর যা মসজিদে দিয়া গেল। আমি অস্থির হয়ে গেছি, কিভাবে সম্ভব? এখনো মানুষ দিনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। আপনারা শুধু সহযোগিতা করেন, টেহা পয়সা দেওয়ান লাগতো না, নিজের সুইটটা সাইটটা নিয়ে দিয়ে নেয় হলো, আইয়া দোয়া করেন, কাজ দেন। আমার আবু হানিফ আল্লাহ যে দূর দিছে, পেয়ে খরচ টরচ চালাইব, টেনশন করেন না। এরপরে না পারলে আমি কয়াম কিতা করণ লাগবো, চিন্তা করেন, আমি আপনাদের পাশে আসছি ইনশাআল্লাহ। আমি হানিফকে বলছি, হানিফ তুমি এত দূর আগবাইলেছো, আমার একদিনও কইলা না, কয় ডরে কই না, আপনি আইতেন পারেন না, ব্যস্ত মানুষ। আমি ওই ডরের কি আছে, যখনই পারি হ্যান দেয় দৌড় দিয়া চাইয়া যায় ইনশাআল্লাহ। মফিজ ভাই আছে, আর এই এলাকার আলেম ওলামারা আছে, দেলোয়ার আছে, সবাই মিল্লা আন্তরিক সহযোগিতা, কান লাগাইয়া ঠেলবেন, কান লাগাইয়া ঠেলবেন। খালি ওহন ১ নম্বরে বাচ্চা কাচ্চা যারা আছে এই কিন্টার গার্ডেনে, এটা হেটা দিয়া নষ্ট করেন না। আল্লাহর হস্তে মাদ্রাসাটা নিতে কিন্তু সুরাকারা ৩০ হাই নেন, এরপরে ডাক্তার বানাইয়েন, ইঞ্জিনিয়ার বানাইয়েন, তারে সুন্দর করে গড়া তুলেন। আমি মুশতাক ফয়েজি এই যে মসজিদের কামটা শুরু করলাম, আমি ২৫ লাখ টাকা দিলাম। হগিন নিবিটি যদি ভিক্ষার চাউল দিয়া লায়, আমার একটা নিয়ত আছে, একটা মানুষ পাইলেও আমি মসজিদের কথাটা কয়াম। কারি দিয়ে আল্লাহ কি করাইব বুঝা বড় মুশকিল। আপনারা যারা এখনো আছেন, আমার নিজের মানুষও, আমার কলজার মানুষ, যে হুজুর আপনি যদি ২৫ লাখ টাকা দিতেন পারেন, হগিন নিবিটি যদি ভিক্ষার চাউল দিতে পারে, আমরা কি ১,০০০, ২,০০০, ৫,০০০
500 100 ইচ্ছা করলেই আমরাও দিতে পারি। আমি এখন আপনাদেরকে নিয়ে দোয়া করব। এই এলাকার মুর্দা মুসলমান যারা আছে সবার জন্য দোয়া হবে। আমার একটা আবদা, আপনি 2টা টেহা হইল দিয়া আমার মসজিদরাত শরীক থাকবেন। কে রে শরীক থাকবেন? এই জন্য শরীক থাকবেন, আল্লাহ নবী বলছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাইবো আল্লাহ জান্নাতও তার জন্য ঘর বানাইবো। এইটা এত বড় কথা। আর ফায়ামকু মসজিদের ব্যাপারে যেই কথা পাইছি, ইনশাআল্লাহ আপনি 2টা দিলেও মসজিদ হইব, না দিলেও মসজিদ হইব। কিন্তু দিলে আপনার কপাল আপনি খুললা লইলেন, মসজিদও দিবেন আমারে না। আমি মুশতাক ফৈজি কোনোদিন আতফাইত্তা কেউ ফার্স্ট টেহা নিছি, কেউ বাংলাদেশে প্রমাণ দিতে পারবে না। আমি টেহা নিয়ে খাওয়াই না মানুষ, আমি জান্নাত করে খাওয়াই না মানুষ, আমি মুনি দিয়ে খাওয়াই না মানুষ। অহন আমি কাজ কইরা খাই, জানো দিনের জন্য কিছু কইরা যাওয়ার দরকার। বাঁচাবার কয় বছর, আমিন কইতেন না? একটা লুকও খালি যাইয়েন না। হ্যাঁ, আমার করে দৌড় দিয়া দেলোয়ারে 1000 টাকা লয়ে, আমি যখন করে ছুডু আছি তখন তারা বাইক গিয়ে ওয়াজ করছি। এই যে খাতি রয়েছে এটা তার ছুটতাম পারছি না। আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমি ও মাশাআল্লাহ। এবারে এই আমার আবু, এটা উডনটা সুন্দর হয়েছে, আপনারা দোয়া করা। না না, এবারে যে জোতালে জায়গাতেছে একবারে কিটা। এই তোমরা হ্যাঁ যাও, এই 2-1 যারা আমার তালেবুল আলেমরা আছো, ইসলামের জন্য যারা মন কাঁদে 2-1 একটু উঠেনছেন। এই হুজুর একটু উঠেন, দেন আল্লাহ দিব, দেন। মাশাআল্লাহ, আবু হানিফার আব্বা নিজে দিছে 5000, এখন এবার মাই দাতিন মেয়ে দিছে শান্তা। এটা আরে আমার লেগে পুরাটা পরিবার কলজা দিয়া কান্দে রে, এ দিছে 5000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা লোক উঠতেন না, আল্লাহর হস্তে দিলে দিবেন, না দিলে নাই, কোনো জুড়াজুড়ি নাই। আমার মহিজ ভাই রে করতে চলে সুন্দর করিয়া মাশাআল্লাহ, মহিজ ভাই দিয়া লাইছে 1000। একটা লোক দয়া করে উঠতেন না। হাসান তোরা একটু রাস্তা বেড়া ভিতরে যাও, ফলা ভাই ইউটিউবার সবাই ভিতরে যাও, দেখো মাশাআল্লাহ। একজনও উঠতেন না, সবাই দোয়া করা, সবাই বল, সবাই আপনার একটু তওবা করেন, হাতে হাতে টেহাটি দেন যারা আইছে তার কাছে। ও মাশাআল্লাহ, ঠিক আছে মাশাআল্লাহ, আমিন কর। এই সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ, সবাই জুড়ে পড়েন আস্তাগফিরুল্লাহ। এই কান্টুফি, আই বসো বাবা, বসো বসো বসো। মা আমি কইতাছি বসো, তুমি হাঁটু গিরতা বসো। আইতেন না, একজন আইতেন না, তওবা করেন। যারা হাঁটতে আছেন তাদের গোনা নাই নাকি? যারা যারা আমরা গোনা আছে সকলে মিলে কিন্তু তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে মাফ চাই, মাফ চাই। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। সবাই কনা আমিন। আমার আমাদের আবু হানিফ জান্ডা ফানি করে জীবনের যৌবন স্বাদ আল্লাহ সব এই মাদ্রাসাটা দিয়া দিছে মিলাইয়া। আল্লাহ তুমি তারে কবুল করো, মাদ্রাসাটারে কবুল করো। আমরা সবাই মিলে হকুদুর দোয়া করাম মাদ্রাসাটা। আরে আবু হানিফার নানি মারা গেছে, আবু হানিফার আম্মা মাল লাগিয়া 5000 টাকা দিছে। আল্লাহ মাশাআল্লাহ। আবু হানিফার বড় মেয়ে আমার নাতিন মাদ্রাসায় পড়ে, সে নিয়ত করছে যে মসজিদে দিব, 1000 টাকা দিছে। আমরা সবাই মিল্লা এই মুখতসর মাহফিল কিন্তু শেষ না, মাহফিল আমি শুরু করে দিয়ে গেলাম। মাহফিল চলবো, বড় বড় আলেম ওলামারা আইতাছে, বিশ্ববিখ্যাত কারি, তারপরে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে বড় বড় কারি আইব, ইসলামী সঙ্গীত গাইতে পারে সুন্দর করে, তারপরে সুন্দর বক্তা, আমিও যে তার ওয়াজ শুনি ক্যাসেট লাগাইয়া মাইতে মাইতে তারা আইতে আছে। হেন আবু হানিফে চেষ্টা করছে, তারা বড় বড় আলেম ওলামারে দাওয়াত দিয়ে আনছে। আমার পরে নামাজটা পড়া আপনারা যদি পেশাব পায়খানা ওজন হাজর থাকে আইয়া বইয়া লাইবেন, সবাই কেউ উঠতেন না, ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনারে তুমি কবুল করো, আপনার গুনাহটি তুমি মাফ করে দাও। আল্লাহ ব্যাকল মানুষ, আমরা নাদার মানুষ, শয়তানের ফেরো ফিরা গুনাহ তো করে লাইছি। আল্লাহ আমরা সবাই মিলে মাফ চাই।
তুমি আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আপনারা মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আল্লাহ যার যত অভাব আছে তুমি দূর করে দাও। আল্লাহ 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 এই মাদ্রাসাটারে তুমি কবুল করো, এই কমপ্লেক্সটারে তুমি কবুল করো। আল্লাহ তুমি কমপ্লেক্সটারে কবুল করো। আল্লাহ আলে বলা বড় কান্দে, এলাকার মুরব্বীরা কান্দে। আয় আল্লাহ তুমি প্রতিষ্ঠানটারে কবুল করো। আল্লাহ আয় আল্লাহ এটারে এই এলাকার মানুষের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছে, আল্লাহ শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ আমি তো শুনি নাই আবু হানিফার নানি দুনিয়া থেকে, আবু হানিফার নানি দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ ওনার কবরটাকে আল্লাহ জান্নাত বানাই দাও, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আরো যারা মুরব্বীরা এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও। আল্লাহ এই দেশটা, এই দেশের মানুষটি আমরা বড়ই দুঃখী মানুষ মাওলা, আমরা বড়ই দুঃখী মানুষ। আর আল্লাহ সামনে নির্বাচন আসতেছে, ন্যায়পরায়ণ আল্লাহ ভীরু আল্লাহ যারা তোমার জমিনে তোমার দিন চায় এমন মানুষগুলার আমাদের মাথার উপরে নেতা বানাই দিও। আল্লাহ আল্লাহ বহির শত্রু আভ্যন্তরীণ শত্রুর হাত থেকে দেশবাসীকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা সবাইকে তোমার কুদরতে হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমি আসার পরে কত মানুষ আমি গুনাহগারের হাতে ধইরা ধইরা দোয়া চাইছে গো আল্লাহ, আমি কি দোয়া করতাম আমি দোয়া করে দিয়ে যাই। আয় আল্লাহ যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আল্লাহ আমার আবু হানিফের ব্যবসার ভিতর রহমত আর বরকত নাজিল করো। আল্লাহ শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হেফাজত করো। আল্লাহ আমি তাদেরকে একটা দাওয়াত দেই, আগামী 16ই জানুয়ারি মাসের 16 তারিখ নাগাইশ দরবারের বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল। আয় আল্লাহ আমি সবাইকে দাওয়াত দিলাম, আয় আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। জানুয়ারি মাসের 16 তারিখ সবাই যেন যাইতে পারে সেই তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন। আল্লাহ অনেক ওলামায়ে কেরাম কাঁদতে আছে, তুমি তাদেরকে আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দিও। আল্লাহ তারা দৌড়ে দৌড়ে ছুটে ছুটে এসেছে, আমি গুনাহগার, আমার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য দৌড়ে চলে আসছে। আল্লাহ আল্লাহ সবাইকে তুমি কবুল করো, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। পাশেই কালাকুচু আর বড় হুজুর ঘুমিয়ে আছে, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আরো যারা আল্লাহ আয় আল্লাহ তাআলা আরো যারা এই এলাকায় মাটির নিচে সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমার আদরের দালোয়ার তার ছেলে একটা বিদেশে পড়ে আছে, আরে কামাই রোজগারের লেগে ফাটান লাগে রে, বাপের মার মন্দ মানে না, ফুতেরে দেখে না, বিদেশ পড়ে রয়েছে। আয় আল্লাহ ছেলেটাকে তোমার কুদরতে উঠে দিলাম, জামিনদার হয়ে যাও। আরো যারা আল্লাহ বিদেশে আছে, আরো যারা অনেকের সন্তান বিদেশে আছে, সবাইকে আল্লাহ সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।